আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায় মহাবিশ্বের দিন ও রাত কিভাবে হয় সে সম্পর্কে জানব। আমরা মনিটরে একটি চিত্র দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন কক্ষপথ আমরা দেখতে পাচ্ছি এবং মাঝখানে সূর্যকে দেখতে পাচ্ছি। মূলত সূর্যকে কেন্দ্র করে এই কক্ষপথগুলো আবর্তিত হয়ে থাকে। আমরা সূর্যের সাথে নিকটতম যে গ্রহটা দেখতে পাচ্ছি সেটা হলো বুধ, এবং তার থেকে দূরে যে গ্রহটা অবস্থান করেছে সেটা হলো শুক্র, এবং তার থেকে যে দূরে অবস্থান করেছে সেটা হলো পৃথিবী। মূলত আমরা যেখানে বসবাস করে থাকি, এই পৃথিবী সম্পূর্ণ তার নিজের এই কক্ষপথটা ঘুরে আসতে সময় লাগায় 365 থেকে 6 ঘন্টা। এই 365 থেকে 6 ঘন্টা যে সময় লাগে, যে ঘূর্ণনটাকে মূলত বার্ষিক গতি বলা হয়। আবার আমরা এটাও জানি পৃথিবী শুধু এই কক্ষপথেই ঘুরে না, আবার পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে ক্রমাগত ঘুরতে থাকে। পৃথিবীর নিজ অক্ষে ক্রমাগত ঘূর্ণনে সময় লাগায় 23 ঘন্টা 56 মিনিট। পৃথিবীর নিজ অক্ষে যখন ঘুরতে থাকে তখন যে দিকটা সূর্যের দিকে থাকে সে অংশে মূলত দিন সংঘটিত হয়, এবং বিপরীত পাশে যে অংশটা রয়েছে সেখানে রাত সংঘটিত হয়। আমরা জেনে গেলাম দিন ও রাত কিভাবে হয়। আমরা এছাড়া আরেকটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছি, পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে, সেটা কি চাঁদ। তেমনি বৃহস্পতি একটি পৃথিবীর থেকে অনেক বড় গ্রহ, সেহেতু এই উপগ্রহ সংখ্যা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিশদ আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।